আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বানান করে মদ গুণনা সহকারে সূরাতুল ফালাক শিখব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল ফালাকি মাক্কিয়্যাহ। সূরাতুল ফালাক মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা ৫, রুকু সংখ্যা ১। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قاف لام পেশ কুল قاف لام পেশ কুল কুল হামজা জবর আ হামজা জবর আ আইন ওয়াও পেশ উ আইন ওয়াও পেশ উ জাল পেশ জু আউযু একালিপ পরিমাণ টানতে হবে আউযু মদ আছে যেখানে লাল কালার সেখানে লাল কালার যেখানে টেনে টেনে পড়তে হবে সেখানে পেশের বাম পাশে মদের হরফ ওয়াও আসার কারণে একালিপ পরিমাণ টানতে হবে আউযু আউযু বা জের বি বা জের বি র বা জবর রব র বা জবর রব বা লাম জের বিল রব্বিল বার উপরে ৩ দাঁত বিশিষ্ট তাসদীদ অতএব বা এর উচ্চারণ ২ বার হবে, মানে ২ বার পড়তে হবে। প্রথমবার তার ডানের হরকত রর সাথে মিলিয়ে, দ্বিতীয়বার তার নিজস্ব হরকত জের এর সাথে, যেমন বা জের বি র বা জবর রব রব বা লাম জের বিল রব্বিল রব্বিল বিল বিরব্বিল ফা জবর ফা লাম জবর লা ফালা ফালা কফ জের কি ফালাকি ফালাকি ফালাক। আর এখানে যে ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে, কলকলা আছে যেখানে ত্রিভুজ চিহ্ন সেখানে, ত্রিভুজ চিহ্ন যেখানে কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হবে সেখানে। ত্রিভুজ চিহ্ন যদি উপরে থাকে তাহলে সেটা শক্ত করে মোটা করে পড়তে হবে, আর ত্রিভুজ চিহ্ন যদি নিচে হয় তাহলেও কলকলা হবে, কিন্তু সেটা বারিক হবে এখানে উপরে। অতএব কফটাকে শক্ত করে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হবে ফালাক বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক মিম নুন জের মিন গুণনা করতে হবে। গুণনা আছে যেখানে নীল কালার সেখানে, নীল কালার যেখানে গুনগুনিয়ে গুণনা করে পড়তে হবে সেখানে। ইখফার হরফ ১৫টির একটি শিন আসার কারণে, নুন সাকিনের পরে শিন আসার কারণে নুনকে গুণনা করে পড়তে হবে। মিন নাকের ভিতরে নিয়ে গুণনা করে মিন মিন শিন র জবর সার র জের রি শাররি শিন র জবর সার সার র জের রি শাররি শাররি মিন শাররি মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা মা মদ আছে যেখানে লাল কালার সেখানে লাল কালার যেখানে টেনে টেনে পড়তে হবে সেখানে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আসার কারণে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মিন শাররি মা মিন শাররি মা। স্মরণ রাখবেন, যেখানে গুণনা হবে সেখানে অবশ্যই এক আলিফ পরিমাণ টানতে হবে। মিন শাররি মা খ জবর খ লাম জবর লা খলা খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক খলা ক। আয়াতের শেষ অক্ফ করতে হবে, আর আয়াতের শেষে অক্ফ করলে পরে সর্বশেষ যে বর্ণটা হয় সেটা জজম হয়ে যায়। অতএব এই কফকে হরকত দিয়ে বলা যাবে না খলা ক। আবার এই কফটা হলো কলকলার হরফ। এই যে উপরে ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে, কলকলা আছে যেখানে ত্রিভুজ চিহ্ন সেখানে
কলকলা হবে যেখানে ত্রিভুজ চিহ্ন সেখানে, ত্রিভুজ চিহ্ন যেখানে কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হবে সেখানে, যেমন খলাক, একটু ধাক্কা দিতে হবে শক্ত করে মোটা করে। মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, মিন গুন্না হবে। গুন্না আছে যেখানে নীল কালার সেখানে, নীল কালার যেখানে গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় সেখানে। ওয়ামিন, ওয়ামিন, কেননা নুন সাকিনের পরে ইকফার হরফ ১৫টির একটি শিন এসেছে, অতএব নুন সাকিনকে গুন্না করে পড়তে হবে নাকের ভিতরে নিয়ে। শিন র জবর সার, সার, র জের রি, সাররি। র তাসদিদ যুক্ত বর্ণ, উপরে তাসদিদ রয়েছে, অতএব র এর উচ্চারণ দুইবার হবে। প্রথমবার তার ডান পাশের হরফের হরকতের সাথে অর্থাৎ সার রি শিনের সাথে, দ্বিতীয়বার র এর যে হরকত রয়েছে জের এর সাথে সার রি, সার রি, সার রি। ওয়ামিন শাররি গাইন, আলিফ জবর গ, এক আলিফ পরিমাণ টানতে হবে। মদ আছে যেখানে লাল কালার সেখানে, লাল কালার যেখানে টেনে টেনে পড়তে হবে সেখানে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এসেছে, এক আলিফ পরিমাণ টানতে হবে। গাইন আলিফ জবর গ, সিন জের সি, সি, কফ দুই জের কিন, গাসিকিন। ওয়ামিন শাররি গাসিকিন, ওয়ামিন শাররি গাসিকিন। হামজাহ জের ই, হামজাহ জের ই, ই। জাল আলিফ জবর জা, জাল আলিফ জবর জা, ইযা, ইযা। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া। কফ জবর ক, কফ জবর ক, ওয়াক। বা জবর বা, বা জবর বা, ওয়াকাবা, ওয়াকাবা, ইযা ওয়াকাবা। আয়াতের শেষে অক্ফ করতে হবে, আর অক্ফ করলে আয়াতের শেষে যেই বর্ণটা থাকে সেটি জজম হয়ে যায়, হরকতের সহিত পড়া যায় না। অতএব বাকে জবরের সহিত পড়া যাবে না অক্ফ করলে, এটাকে জজম দিয়ে পড়তে হবে। ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব। আবার কলকলা আছে যেখানে ত্রিভুজ চিহ্ন সেখানে, ত্রিভুজ চিহ্ন যেখানে কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হয় সেখানে। এখানে কলকলার হরফ বা এসেছে, আবার ত্রিভুজ চিহ্নটি বা এর নিচে দেওয়া হয়েছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে কলকলা হবে কিন্তু বারিক মানে পাতলা করে হবে। ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব। জোরে ধাক্কা দেওয়া যাবে না, স্বাভাবিকভাবে পাতলা করে বারিক করে পড়তে হবে। ইযা ওয়াকাব, ওয়াকাব। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। ওয়ামিন, ওয়ামিন। গুন্না আছে যেখানে নীল কালার সেখানে, নীল কালার যেখানে গুনগুনিয়ে পড়তে হয় সেখানে। এখানে নুন সাকিনের পরে ইখফার হরফ ১৫টির একটি শিন আসার কারণে নুনকে গুন্নার সহিত পড়তে হবে নাকের ভিতর নিয়ে স্পষ্ট করে। ওয়ামিন, ওয়ামিন, মিম পড়া যাবে না। ওয়ামিন মুখ খোলা রাখতে হবে, নাকের মাধ্যমে গুন্না করতে হবে নাকের বাসি থেকে। ওয়ামিন শিন র জবর সার, শিন র জবর সার, সার, সার। র নুন জের রিন, র নুন জের রিন, রিন। শাররিন, নুন জবর না, নুন জবর না, না। শাররিন না,
শাররিন না, একসঙ্গে এক তাসদিদ, দুই তাসদিদ, তিন তাসদিদ। অতএব তাসদিদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা হরফ দুইবার করে উচ্চারিত হবে। ওয়া মিন শাররিন না, নুন ফা জবর নাফ, নাফ, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, ফা খারা জবর ফা, এক আলিফ পরিমাণ টানতে হয় খারা জবরে, এক আলিফ পরিমাণ টানতে হয় খবরে, এক আলিফ পরিমাণ টানতে হয় খারা জবরে, ফা, নাফা, শাররিন নাফা। গুন্না আছে যেখানে, নীল কালার সেখানে, নীল কালার যেখানে গুনগুনিয়ে পড়তে হয় সেখানে, এখানে নুনকে গুন্না করে পড়তে হবে। শাররিন, রিন, শাররিন, শাররিন নাফা, ওয়া মিন শাররিন নাফা, সা খারা জবর সা, এক আলিফ পরিমাণ টানতে হবে খারা জবর থাকার কারণে। নাফাসা, তা জেরে তি, তা জেরে তি, নাফাসাতি, ওয়া মিন শাররিন নাফাসাতি, ওয়া মিন শাররিন নাফাসাতি, ফা লাম জের ফিল, ফা লাম জের ফিল, ফা সরাসরি গিয়ে লামকে ধরবে, মাঝখানে ইয়া এবং আলিফের উচ্চারণ হবে না। ফা লাম জের ফিল, ফা লাম জের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ জবর ক, কফ জবর ক, উক, উক, ফিল উক, দাল জের দি, দাল জের দি, ফিল উকাদি, ফিল উকাদি, ফিল উকাদি। আয়াতের শেষে অক্ফ করতে হবে, আর অক্ফের সময় শেষ বর্ণ যেটি থাকে সেটি হরকতের সহিত উচ্চারিত হয় না, বরং হরকত থাকা সত্ত্বেও সেটিকে যজম করে পড়তে হয়। অতএব দালকে যজম করে পড়তে হবে। আবার দালটা হলো কলকলা হরফের পাঁচটির একটি। ত্রিভুজ চিহ্ন যেখানে কলকলা আছে সেখানে, কলকলা আছে যেখানে ত্রিভুজ চিহ্ন সেখানে, ত্রিভুজ চিহ্ন যেখানে কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হবে সেখানে। আর ত্রিভুজ চিহ্ন যদি ওই কলকলা হরফের নিচে থাকে তাহলে বুঝতে হবে সেই কলকলা হরফটি কলকলা হবে, কিন্তু বারিক বা পাতলা করে, মোটা করে নয়। এখানে দালটা কলকলা হবে পাতলা করে। ফিল কদি, ফিল কদ, ফিল কদ, ফিল কদ, ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد، في العقد، واو زبر وا، واو زبر وا، ميم نون زر من، মিম নুন জের মিন, ওয়ামিন, ওয়ামিন, গুন্না করে পড়তে হবে। গুন্না আছে যেখানে, নীল কালার সেখানে, নীল কালার যেখানে গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় সেখানে, এখানে ইকফার হরফ, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসার কারণে নুন সাকিনকে গুন্না করে পড়তে হবে। ওয়ামিন, মুখ খোলে নাকের বাসি থেকে গুন্না করতে হবে। ওয়ামিন, শিন র জবর সার, র জের রি, সার রি, শিন র জবর সার, সার, র জের রি, রি, সার রি, সার রি, হ্যাঁ আলিফ জবর হা, মদ আছে যেখানে, লাল কালার সেখানে, লাল কালার যেখানে টেনে টেনে পড়তে হবে সেখানে, হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দুই জের দিন, হাসিদিন, ওয়ামিন শাররি হাসিদিন, হামজা জের এ, 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 জাল আলিফ জবর জা, জাল আলিফ জবর জা, এ জা,
إذا ومن شر حاسد إذا حا زبر حا حا زبر حا سين زبر سا حسا حسا দাল জবর দা হাসাদা। আয়াতের শেষে অক্ফ করতে হয়, আর আয়াতের শেষে অক্ফ করতে হলে শেষ বর্ণ যেটি রয়েছে সেটি হরকতযুক্ত হলেও সেটাকে যজম করে পড়তে হয়, হরকতের সহিত পড়া যায় না। ইযা হাসাদ ইযা হাসাদ। আর দালটা হলো কলকলার ৫টি বর্ণের একটি। এটা কলকলা করে পড়তে হবে। ত্রিভুজ চিহ্ন রয়েছে দালের নিচে। যদি উপরে থাকে তাহলে বুঝতে হবে সেটি কলকলা করতে হবে মোটা করে। আর যদি নিচে থাকে তাহলে কলকলা হবে বারিক বা পাতলা করে। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ 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 قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ صدق الله العلي العظيم